এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য। এটি কোনোভাবেই কোনো ঔষধ বা চিকিৎসার বিকল্প নয়। তাই যে কোনো সমস্যায় যদি আপনার জ্বর বা অন্যরকম কোনো রোগের লক্ষণ দেখা যায়, অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। বর্ষায় রোগ বৃদ্ধির কারণগুলি সম্পর্কে আগে জেনে নেব। আর্দ্রতা এবং তাপমাত্রা। বর্ষায় স্যাঁতস্যাঁতে আবহাওয়া এবং উষ্ণ তাপমাত্রা ভাইরাস এবং ব্যাকটেরিয়া বংশবৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। এই পরিবেশে রোগ জীবাণু অত্যন্ত দ্রুতভাবে ছড়িয়ে যেতে পারে। খারাপ নিকাশি ব্যবস্থা। অনেক এলাকায় নিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ হওয়ার কারণে বৃষ্টির জল জমে যায় এবং যেটা নর্দমার জলকে কিন্তু উপচে দেয়। এতে কি হয়? এতে দূষিত জল পানীয় জলের সঙ্গে মিশে যায়, যার ফলে টাইফয়েডের মতো জলবাহিত রোগগুলি কিন্তু দেখা দেয়। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা। বর্ষায় ভেজা এবং স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য অনেকেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দুর্বল হয়ে যায়। এর ফলে আমাদের শরীরে সহজেই ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণে কাবু হয়ে যায়। বায়ুবাহিত আক্রমণ। বর্ষায় অতিরিক্ত পরিমাণ আর্দ্রতার কারণে বাতাসে ভেসে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়ারা। এবার আমরা দেখে নেব আমাদের কি কি করণীয় অর্থাৎ প্রতিকার সম্পর্কে। নাম্বার 1, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অত্যন্ত জরুরি। দেখুন, ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের প্রত্যেকের দরকার। এর জন্য নিয়মিত হাত ধোয়া, বিশেষ করে খাবার আগে ও পরে এবং শৌচাগার ব্যবহারের পর। নাম্বার 2, জমা জল দূর করা। আপনার বাড়ির আশেপাশে বা ছাদে কোথাও জল জমতে দেবেন না। টায়ার, ফুলের টব, এসি বা ফ্রিজের ট্রেতে জমা জলকে কিন্তু নিয়মিত পরিষ্কার করুন। মশার লার্ভা ধ্বংস করার জন্য স্প্রে ব্যবহার করা দরকার। নাম্বার 3, বিশুদ্ধ পানীয় জল। ফোটানো বা পরিশ্রুত জল পান করা অত্যন্ত জরুরি। রাস্তার খোলা জায়গায় বিক্রি হওয়া পানীয় জল আমাদের এড়িয়ে চলতে হবে।